কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবেন, হে আমার বান্দা, আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম। হে বান্দা, আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, কিন্তু তুমি আমার আদায় করাওনি। সবাই বান্দারা ডাক দিয়ে বলে, ও রব্বুল আলামিন আল্লাহ, ও সারাজগতের প্রভু, ও আসমান জমিনের মালিক, ও চন্দ্র সূর্যের মালিক, ও আল্লাহ, আপনি তো কিছু খান না। রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনার তো খাওয়া লাগে না, আপনার তো ঘুমানো লাগে না। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনাকে আমি কেমন করে খেতে দেব? এমন সময় আল্লাহ পাক বলবে কিয়ামতের ময়দানে, হে আমার বান্দা, তুমি কি জানতে না তোমার কাছে একটা বান্দা ক্ষুধার্ত অবস্থায় তোমার কাছে খাবার চেয়েছিল? হে আমার বান্দা, একটা বান্দা প্রচন্ড তার ক্ষুধা পেয়েছিল, আর সেই বান্দাটা তোমার কাছে খাবার চেয়েছিল, তুমি তাকে খাবার দাওনি। এই বান্দা শুনে রেখে দাও, সেদিন দিবা ওই ক্ষুধার্ত ব্যক্তিকে, ওই ক্ষুধার্ত আমার বান্দাটাকে যদি তুমি খাবার খেতে দিবে, আমি রব, আমি আল্লাহ, আমাকে তুমি ওই জায়গায় ফেলে বলেন সুবহানাল্লাহ, আমাকে ওই জায়গায় তুমি পেয়ে রাসূল আমার বলেন, আল্লাহ পাক আরো বলবেন, হে আমার বান্দা, আমি তোমার কাছে পিপাসার জন্য পানি চেয়েছিলাম, আমি পিপাসায় কাতর হয়ে গিয়েছিলাম, তোমার কাছে পানি চেয়েছিলাম। হে বান্দা, তুমি আমাকে কিন্তু পানি পান করাওনি। এমন সময় বান্দাটা বলবে, হে জগতের মালিক, আপনার আমি কেমন করে পানি পান করাবো? আপনি তো সব কিছুর মালিক, আপনি তো হায়াতের মালিক, আপনি তো মৌতের মালিক, আপনি তো আসমান জমিনের মালিক, আপনি তো কুল কায়নাতের মালিক, সমস্ত কিছুর মালিক তুমি। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমরা আপনাকে কেমন করে পানি পান করাতে দেব? এমন সময় বান্দারা বলবে, এমন সময় আল্লাহ পাক বলবে, হে আমার বান্দা, তুমি কি জানতে না তোমার কাছে একটি বান্দা প্রচন্ড পিপাসার জন্য কাতর হয়ে গিয়েছিলে, সে বান্দাটা পিপাসার জন্য তোমার কাছে পানি চেয়েছিল, বান্দা তুমি দিবা। ওই সময় এই বান্দাটাকে পানি পান করতে দিতে আমি প্রভু, আমি আল্লাহ, আমাকে ওই জায়গায় তুমি পেয়ে যেতে। বলে বলেন সুবহানাল্লাহ, ওই জায়গায় পেতে। মুসলিম শরীফের হাদিস। তাহলে আমরা এর দ্বারাই আমরা জ্ঞান দেব যে রাস্তাঘাটে কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে দেখলে আমরা তাকে খেতে দেব। যদি বয়সিত ব্যক্তিকে আমরা দেখি, আমরা তাকে খান করতে দেবো। এগুলো যদি এর উপরে যদি আমরা আমল করতে পারি, আমরা অনেকেই ঘটনা শুনেছি, একটি নোংরা মহিলা নোংরা জায়গায় থাকতে, তিনি নোংরা জায়গায় থাকতে, নোংরা প্রচন্ড নোংরা মহিলা, আর তিনি একটি পুকুর দিয়ে পানি পান করেছিলেন। পুকুরটা পিপাসায় কাতর হয়ে যাচ্ছিলেন, পুকুরটা প্রায় মারা যাওয়ার সময় হয়ে এসেছিলেন। এমন সময় সেই গুনাহগার বান্দিটা একটি পুকুরকে পানি পান করেছিলেন। যখন পুকুরকে পানি পান করেছিলেন, আমার আল্লাহ সেই মহিলাটার পুকুরে পানি পান করানোর জন্য আমার আল্লাহ সেই মহিলাটার জান্নাতি করেছিলেন। খারাপ কাজে থাকত, কিন্তু তিনি একটি পুকুরকে পানি পান করানোর জন্য জান্নাতি করেছিলেন। আমার ভাইয়েরা, এই চারিপাশে কান্না খারাপ করে শোনো, আমার আল্লাহ বলেন, ইয়া মাই বান্দারা, তোমরা আমার হাবিবের উপরে মহব্বত করো, আমার হাবিবকে ভালোবাসো, কারণ আমি আল্লাহ পাককে দিয়ে দিলাম, আমি আল্লাহ পাক স্বয়ং আমার হাবিবকে নিজে সম্মান করি। বলে বলেন সুবহানাল্লাহ, তোমরা আমার হাবিবকে সম্মান করো, আমার হাবিবকে ভালোবাসো, কারণ আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি নিজেই আমার হাবিবকে সম্মান করি।